আসসালামু আলাইকুম। হাই গাইস, হোয়াট ইজ আপ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইটস মি বিগাং ওয়াইটি। আজকে আমি ভরে দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ স্যাড সং ইউজার, যাদের কোথায় কোথায় স্যাড সং শুধায়, তো তাদের ভরে দিতে চলে এসেছে তোমাদের মাঝে। তো বেশি কথা না বলে আজকার স্টার্ট করা যাক গাইস। বাংলা গেমিং কমিউনিটিতে সবাই কিছু না কিছু নিয়ে ভিডিও বানায়, তাদের মধ্যে এমন কিছু বাইনচুদের দল আছে যারা কোথায় কোথায় স্যাড সং লাগায়। এইখানে তার স্যাড মিউজিক লাগায় লাগায় মানুষকে ইমোশনাল করে তোলে। কারণ অনেকে তাদের ইউটিউবে রিপোর্ট খায়, স্ট্রাইক খায়, ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবে, হ্যান করে দেবে, আল বাল সাল পুটকির বাল চ্যাটের বাল। তারা এইসব স্যাড করে যখন তাদের কোনো ভিউস ওঠে না, সাবস্ক্রাইব ওঠে না, যখন তাদের চ্যানেল ডাউন হয়ে যায়, তখন তারা স্যাড মিউজিক লাগায় তাদের চ্যানেলটিকে আবার গ্রো করে তোলে। এবং আপনারা চাইলে দেখতে পারবেন, যেখানে তারা অন্যান্য ভিডিওতে কম ভিউ পায়, একটা স্যাড মিউজিক লাগানোর পরে তাদের চ্যানেলে এত ভিউজ ওঠে ভাই বলার মতো না। মানুষের ইউটিউব চ্যানেলে যদি ডাউন হয়ে যায়, স্ট্রাইক খায়, রিপোর্ট খায় এবং তার ভিউ যদি না ওঠে, সাবস্ক্রাইব যদি না ওঠে, তার চ্যানেলে যদি গ্রো বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ বিভিন্ন কিছু করে তার চ্যানেলটিকে গ্রো করে তোলে। কিন্তু বাংলা গেমিং কমিউনিটি ফ্রি ফায়ারে যারা খেলে এবং তারা যারা ইউটিউবিং করে, তারা ভিন্ন কায়দায় তাদের চ্যানেলটিকে আবার গ্রো তোলে। কারণ তারা বাইনচুদের দল, তারা স্যাড সং লাগে মানুষকে ইমোশনাল করে এবং ইমোশনালের মাধ্যমে তারা তাদের চ্যানেলটিকে আবার গ্রো করে তোলে। আগে যেরকম ছিল তার থেকে আবার দ্বিগুণ গতিতে তাদের ইউটিউব চ্যানেল গ্রো করে এবং ভিউজ পায়, সাপোর্ট পায়, সাবস্ক্রাইব পায়। তার মানে এই নয় যে আমি আমার চ্যানেলের গ্রোর জন্য এসব কথা বলছি। আমি বলতেছি যে যারা কোথায় কোথায় স্যাড সং লাগিয়ে তাদের ভিডিওটিকে সাপোর্ট করার জন্য এত কিছু করে এবং তাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য এত কিছু করে, তাদের সম্পূর্ণ কাজটি বেকার। কারণ মানুষ বাঙালিরা অতটা আবাল নয় এবং আমরাও অতটা আবাল নই যে তোমাদের একটু এইসব স্যাড সং বালের সং দিয়ে আমাদেরকে তোমরা বোকা বানাতে পারবে। তোমরা স্যাড সং লাগাবা স্যাড সঙের জায়গায়, কিন্তু না, এইসব বাঞ্চোদের দল স্যাড সং লাগায় প্রতিটি ভিডিওতে। স্যাড সং ছাড়া তাদের ভিডিও চলবেই না। এমনকি হয়তো যদি তারা মনে করে তাদের যদি স্যাড সংটি বন্ধ হয়ে যায়, তাদের হয়তো ইউটিউবে আর কোনোদিনও গ্রো হবে না। তো আপনারা নিজ কানে এবং নিজ চোখে এইসব প্রমাণ দেখে নিন। কেমন আছেন সবাই? জানি না কতটা ভালো। তো গাইস, ফাইনালি আমি ইউটিউব ছেড়ে দিতেছি। তো তোমাদেরকে যে ছাড়ার পিছনে যে রিজনটা আছে, ওয়েট 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 গাইস, সে যদি ইউটিউবে ছেড়ে দেয় তাহলে সে আবার কেন মার্কেটিং করছে, ইউটিউবে আসে কেন? হোয়াট দ্য ফাক ডাজ নট নো, প্লিজ আপনারা বলে দিবেন আমাকে। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে ভিউ পাওয়ার জন্য এগুলা বাদ দেন। ও ভাই, ভাই বেশি কথা না বলে ইউটিউব ছেড়ে দে, যার খেলা সে। বড় ভাইয়া কমেন্ট বক্সে সঠিক কথাই বলছে, ভিউ পাওয়ার জন্য এসব বাইনচুদগিরি বাদ দে, দিয়ে ভালো কাজ কর, নাহলে তুই ফাটেক। আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার গেমার্স। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকের এই ভিডিওটিতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনারা বুঝে গেছেন। তো আজকের এই ভিডিওটা পার্সোনালি দেশি কিং ভাইয়ের জন্য। থাম্বনেল দেখে হয়তো অলরেডি তোমরা বুঝে গেছো। তো যেটা দেখেছো, হ্যাঁ সত্যি ফাইনালি ছেড়ে দিলাম ফ্রি ফায়ার ইউটিউব। তো গল্পটা শুরু হলো আজ থেকে প্রায় 2 বছর আগে। আরে মানে ভাতিজা সার্ভার খাবা, মানে এতটা ফাজলামি করে গাইস। আর ওই ভিডিওটা দেখে ভাই সত্যি আমার অনেকটা খারাপ শুনে নিও। আর যেটা বললাম গাইস, ওইটা কিন্তু তোমরা সবাই করবা। আর তোমরা যার গেম প্লে আমাদের স্ক্রিনে দেখতে পারতাছো, সে হচ্ছে মিস্টার আরিয়ান এফএফ, মানে আমাদের বাংলাদেশি একজন ইউটিউবার। সো সে কিন্তু অনেক ভালো খেলে এন্ড ফুল স্কোয়াড কিন্তু র্যাঙ্কের ভেতরে গাইস শেষ করে দিতে পারে। দেখতে পারতাছো তার কিলের একটা সংখ্যা হচ্ছে 13টা কিল এন্ড হেড শট গাইস, ফুল স্কোয়াডকে হেডশট দিয়ে আমার সামনে মেরে দিল। সো ভাই, আমাদের মিস্টার আরিয়ান এফএফ কে আমরা বছর পর কথাগুলো মিলিয়ে দেখবা যে আমি কি ভুল বলেছিলাম নাকি সত্য বলেছিলাম। তো শুরু করি মিস্টার ট্রিপল আর ভাইকে নিয়ে। তো যারা মিস্টার ট্রিপল আর ভাইকে আগে থেকে চিনো, তোমরা জানো যে মিস্টার ট্রিপল আর ভাইয়ের চ্যানেলে যখন 1 লক্ষ সাবস্ক্রাইব হয় নাই, তখন সে কথায় কথায় বলতো যে কেমন লাগলো তাদের স্যাড সংগুলো। তারা ইউটিউব ছেড়ে দিল, ফ্রি ফায়ার ছেড়ে দিল, কিন্তু তারা এখনো আছেই। হোয়াট দ্য ফাক। তো গাইস, তোমরা বুঝতেই পারলে তারা সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে যাচ্ছে এবং তাদের জন্য সবাই দোয়া করবেন, যারা তাদের জন্য ভালো করে সন্ন্যাসী হতে পারে, তারা যেন পাহাড়ের একদম চূড়ায় যা বসে থেকে সন্ন্যাসীগিরি করে আসে। তো গাইস, আপনারা দেখতে পেলেন এরা সাপোর্ট পাওয়ার জন্য, ভিউজ এবং সাপোর্ট সাবস্ক্রাইব পাওয়ার জন্য কত কিছুই না করে। এখানে বেশিরভাগ লোক রয়েছে, তাদের মধ্যে রয়েছে ম্যাড এইস, এক্সাদিকুল গেমার ভাই এবং অন্যান্য। কিন্তু এক্সাদিকুল গেমার ভাই, তোমাকে আমি একটা কথা বলতে চাই,
আমি তোমাকে সবসময় অন্যদের থেকে একটু আলাদা চিন্তা করবো এবং তোমাকে নিয়ে একটু আলাদা ভাবে। প্লিজ তুমি তোমার সেই জায়গাটা ধরিয়ে রাখো। অর্থাৎ আমি তোমাকে কি বলতে চাইছি হয়তো তুমি সেটা বুঝতে পেরেছো। তাদের কিছু স্ক্রিনশট দেখা যাক এখন। এখন কি ফ্রি ফায়ার আমার নানি খেলতিছে? বিদায় ইউটিউব, বিদায় ফ্রি ফায়ার, সবাই ভালো থেকো, টাটা। বিদায় ইউটিউব। ও মা গো, কি কষ্ট, বুকটা ফাইটে যায়। ওয়াও, গ্যান্ডার ছেলেরা আমাকে হুমকি দিল। ও মা গো, টুরু লাভ। তো গাইস তোমরা বুঝতে পারলে কি হলো এবং কি হয়েছিল। আর বেশি কথা না বলে ভিডিওটি এখানে স্টপ করে দেব। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং এইসব স্যাড সং ইউজারদের পুক্কি মেরে আসো। তো বাই বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ টু অল, থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং। রোড টু 300। ইন্ট্রোটা দেখতে একদম কেউ ভুলো না, লাস্টে কিন্তু ইন্ট্রো আছে।